হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমাদের সকলকে ধন্যবাদ আমার প্রিভিয়াস ভিডিওতে এতটা রেসপন্স করার জন্য। তো ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আরও একটি ফুড ডেলিভারি করার অভিজ্ঞতা শেয়ার করব এবং তোমাদের কিছু গুরুত্বপূর্ণ মেসেজ দিব, যা টাইটেল এবং থাম্বনেল দেখেই বুঝেই ফেলেছো। তো চলো শুরু করা যাক। আজকের এই ভিডিওতে তোমাদেরকে স্টেপ বাই স্টেপ শেখানোর চেষ্টা করব যে কিভাবে হাঙ্গার স্টেশনে কাজ করতে হয়। আর সময়ের কথা যদি বলি তো এখন তোমরা দেখতেই পাচ্ছ কয়টা বাজে। তো গাইস, সবাইকে রমজান মোবারক। তো দেখতে দেখতে আরেকটি রমজান চলে আসলো আমাদের জীবনে। এই রমজান নিয়ে আমার প্রবাসের মাটিতে তৃতীয় রমজান চলছে। ওকে গাইস, এরই মধ্যে আমার আইডিতে একটি অর্ডার চলে আসলো। তো আমি অ্যাকসেপ্টে ক্লিক করে অর্ডারটি রিসিভ করে নেব এবং রিসিভ করার পর এখানে যেই নেগেটিভ লেখা আছে, নেগেটিভ লেখার উপরে ক্লিক করলে এখানে গুগল ম্যাপ চালু হবে আর গুগল ম্যাপের মাধ্যমে আমি রেস্টুরেন্টে চলে যাব। তো দেখতে দেখতেই রেস্টুরেন্টে চলে আসলাম। রেস্টুরেন্টে আসার পরে ফোনে থাকা 4টি ডিজিট রেস্টুরেন্টে বলতে হবে। তো রেস্টুরেন্টে বলার পর উনি আপনার অর্ডারটি রেডি করে আপনার কাছে পৌঁছে দেবে। তো রেস্টুরেন্ট থেকে খাবারটি নিয়ে নেওয়ার পরে ব্যাগের ভিতরে খাবারটি সযত্নে রেখে দিলাম। খাবারটি যত্ন করে রাখতে হবে, নষ্ট হয়ে গেলে পরে খাবারের জরিমানা গুনতে হবে। তো এখন নেক্সট স্টেপ, এখন খাবারটি পিক আপ করে তারপর লোকেশন চালু করে কাস্টমারের বাসায় চলে যেতে হবে। তো এখন আমি খাবারটি নিয়ে চলে যাচ্ছি কাস্টমারের লোকেশনে। আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি। আমাকে অনেকেই প্রশ্ন করে যে ভাই কি জানা থাকলে এই কাজটি আমি করতে পারবো, বা কিভাবে এই কাজটি করতে হয়, কিভাবে করলে ভালো হবে। তো আমি আজকের ভিডিওতে আপনাকে জানাবো যে এই 3টি স্কিল আপনার জানা থাকলে আপনি সুন্দরভাবে এই কাজটি করতে পারবেন। আর আমি আশা করছি এই ভিডিওটা থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে আর অনেক কিছুই জানতে পারবে। তো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখো। আমি এই ভিডিওতে আপনাদের সামনে আজকে 3টি স্কিল তুলে ধরবো, যেই 3টি স্কিল জানা থাকলে আপনারা এই কাজটি করার জন্য সক্ষম। এই কাজটি আপনারা চাইলেই করতে পারবেন। ওকে, তো চলেন এখন ডিসকাস করি যে কারা কারা এই কাজটি করতে পারবেন। তো গাইস, দেখতে দেখতে আমি অর্ডারের লোকেশনে চলে এসেছি। যে অর্ডারটি আমার হাতে ছিল সে অর্ডারের লোকেশনে চলে এসেছি। এখন আমি অর্ডারটি ড্রপ আপ দিয়ে নেই। এই অর্ডারটি ছিল একটি মহিলাটি ছিল একটি হাসপাতালের রিসেপশনের ভিতরে। মহিলা ছিল, যার কারণে আমি আপনাদেরকে ভয়েসটা শোনাতে পারিনি। তো এখন খাবারটি নিয়ে ডেলিভারি করে দেব। তো ডেলিভারি করার পরে এখানে আরেকটি অর্ডার ওইখানেই চলে এসেছে। তো আমি রেস্টুরেন্টে চলে আসলাম। রেস্টুরেন্টে চলে আসার পরে মেমো নিয়ে নিলাম। মেমোটা দেখিয়ে খাবারটা নিতে হবে। তো এরই মধ্যে দেখা গেছে খাবার রেডি হয়ে গেছে আমি আসতে। তো খাবারটি নিয়ে নিলাম। খাবারটি নিয়ে গাড়ির সামনে চলে গেলাম এবং সযত্নে খাবারটি গাড়িতে রেখে দিলাম। খেয়াল করে খাবারটি সযত্নে রাখতে হবে, না হলে জরিমানা চলে আসবে। তো গাইস, খাবারটি পিক আপ দিয়ে নিলাম। পিক আপ দেওয়ার পর এই খাবারটি নিয়ে আমি চলে যাব কাস্টমারের লোকেশনে। ওকে, তো 3টি স্কিলের মধ্যে প্রথম স্কিলটি হচ্ছে ভাষা। দেখো, এই কাজে যদি তুমি ভাষা না জানো তাহলে এই কাজে নানান সময় নানান রকমভাবে বাধার সম্মুখীন হবে। যেমন ভাষা না জানলে খাবার ডেলিভারি করার সময় কাস্টমারের সাথে কথা বলতে গেলে কাস্টমার রেগে যাবে, এবং রেস্টুরেন্টে যাওয়ার পরেও রেস্টুরেন্টে কোনো ঝামেলা হলে, খাবার মিসিং থাকলে এবং কাস্টমার যদি কিছু বাড়তি অর্ডার করতে চায় সেই ক্ষেত্রে রেস্টুরেন্টে ক্যাশিয়ারের সাথে কথা বলতে হবে। তখন যদি ভাষা না জানা থাকে তাহলে ওইখানেও বিপদের সম্মুখীন হবে। আমি এরকম রাইডারও দেখেছি যে সে ভাষা বোঝে না। খাবারটি নিয়ে কাস্টমারের লোকেশনে ঠিকই গিয়েছে, কিন্তু কাস্টমারের সাথে কথা না বলতে পারার কারণে সে খাবারটি নিয়ে ওইখানে আধা ঘন্টা 1 ঘন্টার মতো ওইখানেই বসে আছে, কিন্তু খাবারটি ডেলিভারি দিতে পারছে না। তো সেই ক্ষেত্রে কাস্টমার প্রচণ্ড রেগে যায়। তো এই জন্যই তোমাকে বলবো অবশ্যই তুমি ইংরেজি শিখে আসো অথবা আরবি। তোমাকে দুটো ভাষার মধ্যে একটি জানতেই হবে, তাহলে তুমি খুব দ্রুত অর্ডার ডেলিভারি করতে পারবে এবং কাস্টমার তোমার উপরে স্যাটিসফাই হবে। ওকে, তো দ্বিতীয় যে স্কিলটা সেটা হচ্ছে মোবাইল সম্পর্কে ভালো ধারণা রাখা। এই কাজটি হলো সম্পূর্ণ অনলাইন ভিত্তিক কাজ। তো মোবাইল সম্পর্কে, টেকনোলজি সম্পর্কে খুব ভালো ধারণা থাকা লাগবে। আমি এমনও রাইডার দেখেছি যে তার গুগল ম্যাপ সম্পর্কে একটুও ধারণা নেই।
তো দেখতে দেখতে কাস্টমারের বাসায় চলে আসলাম। এই কাস্টমারটি ছিল একটি পুরুষ কাস্টমার। তো এখন কাস্টমারকে কল করে দেখি কাস্টমারের রুম নাম্বার কত। আসসালামু আলাইকুম। وعليكم السلام. أنا مندوب هانجر ستيشن. أنا موجود أنت لوكيشن. انتظار أنا يجي برا. طيب سورة তো কাস্টমারটি বলছে কাস্টমারটি এসে খাবারটি নিয়ে যাবে। তো যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, কিছুদিন আগে আমার সাথে একটি ছেলের দেখা হয়। ছেলেটি নতুন এসেছে বিদেশে এবং এই কাজেও নতুন। তো ওই ছেলেটির কাছে ফোন ছিল, গুগল ম্যাপ ছিল, ইন্টারনেট ছিল, সব কিছু থাকা সত্ত্বেও ছেলেটি বাসায় যেতে পারছিল না, কারণ সে লোকেশন ভালোভাবে বোঝে না। সে চলে যাচ্ছে এদিকে, ওনার লোকেশন দেখাচ্ছে ওদিকে। তো এইভাবে উল্টাপাল্টা করে অনেকক্ষণ এদিকে ঘুরছে কিন্তু বাসায় যেতে পারছে না। এবং তারপর যে স্কিল সেটা হচ্ছে গাড়ি চালানো, মোটর সাইকেল চালানো। তো এদেশে মোটর সাইকেল চালানোটা খুব রিস্কের এবং খুব সাহসের প্রয়োজন হয়। এখন আমরা মোটর সাইকেল দিয়ে খাবার ডেলিভারি করে থাকি, দিনের ভেতরে প্রায় 12 থেকে 14 ঘন্টা মোটর সাইকেলের উপরই থাকি। এটা কিন্তু খুব বড় ধরনের একটা চ্যালেঞ্জ। তো যারা খুব ভালোভাবে মোটর সাইকেল চালাতে পারেন তারাই এই কাজে আসবেন, তাদের জন্য এই কাজ উপযুক্ত। যারা নতুন চালানো শিখেছেন তারা আসলে খুব অসুবিধায় পড়বেন এবং অ্যাক্সিডেন্ট হবে। আর এদেশে গাড়িগুলো খুব স্পিডে চলে, অ্যাক্সিডেন্ট করলে ওইখানেই যে কোনো একটা কিছু হয়ে যেতে পারে। তো খুব সাবধানে গাড়ি চালাতে হবে। আমি আশা করছি যে আমি তোমাদেরকে ভালোভাবে সব কিছু বোঝাতে পেরেছি। তো এই 3টা স্কিল যদি তোমাদের মধ্যে থাকে তাহলে তোমরা এই কাজের জন্য উপযুক্ত। ওকে গাইস, তো আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে কারা কারা এই কাজটা করতে পারবে। তো কারো কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন এই কাজ সম্পর্কে অথবা মোটরসাইকেল চালানো সম্পর্কে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি শেয়ার করে দেবেন। ধন্যবাদ।